আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনার জামাতের এমপি প্রার্থী যে নাকি তারেক জিয়ার অপোজিশনে দাঁড়াইছে, ডাক্তার খালিকুজ্জামান। তো উনি আম, আমি সেই সময়টা ক্যান্টনমেন্টে ছিলাম। উম, উনি মেবি আপনার একটা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটছে। তো ওনার গানম্যান নিয়ে আপনার এমপি পোস্টে, চেক পোস্টে ওনাকে আটকানো হয়েছে। তো তো ওনাকে বলা হয়েছে যে আপনি গানম্যান রেখে যেতে পারবেন, আপনি গানম্যান নিয়ে যেতে পারবেন না, আমাদের ওই ধরনের অনুমতি নাই। তো উনি বলছে যে কে দেন, আমি কথা বলি। তো উনি বলছে যে আপনারা আমার গানম্যান ছাড়া আপনারা যেতে দিবেন না, কিন্তু গভর্নমেন্ট তো গানম্যান আমাকে নিয়ে যাওয়ার জন্য মানে বলছে বা দিচ্ছে, গানম্যান আমার সাথে যাবে। তো ক্যান্টনমেন্টে যারা ছিল, এমপি যারা ছিল, তারা চেকপোস্টে যারা ছিল তারা বলতেছিল যে না, ক্যান্টনমেন্টের ভিতরে আপনি গান নিয়ে অ্যালাউ না। গানম্যান বা গান অ্যালাউ না। তো তো খালিকুজ্জামান সাহেব তখন বলতেছিল যে তাহলে আমার নিরাপত্তা কে দিবে, বা আমি সামনে গেলে আমার নিরাপত্তা কি? তো উনি বলতেছে যে আমরাই তো নিরাপত্তা দিব, কিংবা ক্যান্টনমেন্টের ভিতরে আপনার কিছু হবে না। তো উনি বলতেছিল যে কোথাকার একটা এক্সাম্পল দিয়ে বলছে যে আপনারা তো সেনাবাহিনীর সামনে দাঁড়াইছিলেন, তখন কিছু করছিলেন, কিছু করেন নাই। আসলে কি জাস্ট একটু তর্কাতর্কি হয়েছে। তো এখানে অনেক মিডিয়া ছিল। তো এখানে ক্যামেরা ধরতে নিষেধ করতেছিল ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর লোক, যারা ছিলেন চেকপোস্টে। তারপরে ক্যামেরা হয়ে গেছে ধরা। সময় টিভি অলরেডি প্রচার করে দিচ্ছে ব্যাপারগুলো। পরে খালিকুজ্জামান সাহেব পরে বলছে যে না, আপনি গান নিয়ে ঢুকতে পারবেন না, যেতে পারবেন না, মানে এরকম। পরে খালিকুজ্জামান সাহেব একজন সাথে কথাও বলছে, এবং উনি কিছু কথাবার্তা এখানে বলছে। বলছে যে দেখেন, আমরা আপনাদের লোকজন মানে গিয়ে আমাদের কাছে ধর্ণা দিচ্ছে, কিন্তু আমরা তাদেরকে মানে সাপোর্ট করি নাই। তো আসলে এমপি যারা আছে তারা আর কি বলবে, তাদের ক্ষমতাও কতটুকু সেটাও আমরা জানি, যারা এই চেকপোস্টে থাকে। তো পরে ওনারা স্যার 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 বলতে বলতেই মনে করেন যে পরে খালিকুজ্জামান সাহেব পরে বলতেছে যে এখন কি করবো। তো বলছে যে স্যার আপনি গার্মেন্টস ছাড়া যেতে পারবেন না, নাহলে আপনাকে চলে যেতে হবে। তো উনি গাড়ি ঘোরায় পরে চলে গেছে আর কি। তো ক্যান্টনমেন্টে উনি কোন একটা কাজে হয়তো আসছিল। তো আমি তো ক্যান্টনমেন্টে ছিলাম আজকে প্রায় 3-4 ঘন্টার মতো ছিলাম। তো দেখলাম যে খুবই কড়া নজরদারি চলতেছে। এদিক দিয়ে মানে যেই দিক দিয়ে যাওয়া যায়, ইউটার্ন নেওয়া যায়, ওই দিক দিয়ে ইউটার্ন নেওয়া যাচ্ছে না, অন্য দিক থেকে ঘুরে আসতে হচ্ছে। তো দেখলাম যে খুব কড়াকড়ি মানে রুলস ফলো করতেছে তারা ক্যান্টনমেন্টের ভিতরে। অলরেডি আমাকেও দুইবার মানে আটকানো হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। এনিওয়েজ, তো তো আসলে কি যে খালিকুজ্জামান সাহেব বলছে যে যিনি কথা বলতেছে ওই প্রান্ত থেকে, এমপি এমপি ফোন দেওয়ার পরে বলছে যে বলেন যে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খালিকুজ্জামান ডাক্তার। তারপরে উনি বলছে যে যেটা বলছে আমি সেটা বলতে চাচ্ছি না, খালিকুজ্জামান সাহেব এখানে কি বলছে। আহ, মানে এটা আমার অন্যরকম হয়ে যায়, শিষ্টাচার বহির্ভূত হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, লাগলে টিভিতে দেখে নিন। আসসালামু আলাইকুম।